অগ্নিকাণ্ডের ঘটনা মালদা জেলার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বামাচরণ টোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে জেরে 3টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়িতে ছিলাম না, কিভাবে আগুন হলো আমরা জানি না। গ্রামের লোক ফোন করলো আমাদের, কথা আসলাম, বাড়িঘর সব জ্বলে গেছে। কখন এটা? রাত 8টার সময়। কিভাবে আগুন লাগলো জানা গেছে? আমরা জানি না, আমি দেখিনি আগুন লাগতে, ছিলাম না বাড়িতে। কি কি ক্ষতি হয়েছে? বিলকুল জিনিস পুড়ে গেছে, আমরা কিছুই বাঁচাতে পারিনি। কি কি ছিল বাড়িতে জিনিসপত্র? মেয়েটার জন্য গয়না বানিয়ে রেখেছিলাম, সব পুড়ে গেছে। শাড়ি টাড়ি যত ছিল সব পুড়ে গেছে। খাবার চাল টাল যত ছিল সব পুড়ে গেছে। এখন কি অবস্থায় আছেন? এখন আমাদের যেটি পড়ে আছে ওইটুকুই আছে, বাকি কিছুই নাই আমাদের। কেউ এসছে? অন্যদিকে ঘটনার খবর পেয়ে সোমবার ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের আধিকারিকদের সাথে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত এলাকায় যান মানিকচক পঞ্চায়েত সমিতির খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ রানী মণ্ডল। পরিবারগুলো হাতে প্রাথমিকভাবে ত্রাণ সামগ্রী এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি সমস্ত রকমভাবে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন কর্মাধ্যক্ষ রানী মণ্ডল। আমরা দক্ষিণ চণ্ডীপুরে বামাচরণ টোলায় এসেছিলাম। রাত্রে এই ঘটনাটা শুনেছি, ঘর পুড়ে গেছিল। তার শুনেই আমরা এমএলএ ম্যাডামকে জানিয়েছিলাম, প্লাস বিডিও সাহেবকেও জানিয়েছিলাম, পুলিশ প্রশাসনকে সবাইকে জানানো হয়েছিল। জানিয়ে সকালে এমএলএ ম্যাডাম আমাদেরকে বলেছিল আসতে। এখানে এসছি আমরা, এসে দেখলাম আর্থিক অবস্থা খুবই খারাপ আছে, কিছুই বেঁচে নাই, সব পুড়ে গেছে। ওরা বাড়িতে ছিল না, কেউ সব বিয়ে বাড়িতে ছিল, বাড়িতে কেউ না থাকা অবস্থায় সব কিছুই পুড়ে যায়। এখন কি তুলে দিলেন? এখন আমরা ব্লক থেকে যা ত্রাণ ব্যবস্থা করে দিয়েছিল এমএলএ ম্যাডাম, তা সব ওদের হাতে তুলে দিলাম, ত্রাণ যতটা করলাম। এখন ঘর থাকার মতো কিছুই নেই, তার থাকার মতো কিছু নেই বলে ম্যাডাম বলেছেন যে কিছু আমরা ব্যবস্থা করে দিচ্ছি, বাঁশের বা টিনের ঘর এখন আপাতত করে দিবে, আর যা সরকারি ত্রাণ